আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ কারারক্ষীতে ৫০৫টি পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, কত বয়স লাগবে, কত উচ্চতা লাগবে, কবে থেকে আবেদন শুরু, আবেদনের শেষ তারিখ কবে, এই সকল বিষয়ে বিস্তৃত আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করে একটি কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি। তো প্রিয়াস বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। যারা যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি। যাদের যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা এই নাম্বারে বিকাশে ১০০ টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে বলেন, ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি, আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেব। লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই সাজেশনটি যদি এক্ষুনি সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন, তাহলে কিন্তু খুব সহজে লিখিত ও ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন। এখানে পদের নাম, বেতন স্কেল হচ্ছে, প্রথম পদের নাম হচ্ছে কারারক্ষী, বেতন স্কেল হচ্ছে ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা, গ্রেড সংখ্যা ১৭, পদের সংখ্যা ৩৭৮টি। এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্তাদি: কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর দেখেন ন্যূনতম শারীরিক যোগ্যতা থাকতে হবে, উচ্চতা। তারপর দেখেন উচ্চতা ন্যূনতম ১.৬৭ মিটার পুরুষ, বুকের মাপ থাকতে হবে পুরুষ ন্যূনতম ৮১.28 সেন্টিমিটার। তারপর দেখেন ওজন থাকতে হবে পুরুষ প্রার্থীদের জন্য ন্যূনতম ৫২ কেজি থাকতে হবে। তারপর দেখেন বৈবাহিক অবস্থা, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তারপর দেখেন ২ নম্বর পদের নাম হচ্ছে মহিলা কারারক্ষী, বেতন স্কেল হচ্ছে ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা, গ্রেড সংখ্যা ১৭, এখানে পদের সংখ্যা হচ্ছে ১২৭টি। তারপর দেখেন কি কি শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্তাদি থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর দেখেন ন্যূনতম শারীরিক যোগ্যতা, উচ্চতা থাকতে হবে ন্যূনতম ১.৫৭ মিটার মহিলা। তারপর দেখেন বুকের মাপ মহিলা ন্যূনতম ৭৬.৮১ সেন্টিমিটার। তারপর দেখেন ওজন মহিলা প্রার্থীদের জন্য ন্যূনতম ৪৫ কেজি থাকতে হবে। তারপর দেখেন বৈবাহিক অবস্থা, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তারপর দেখেন মোট পদ সংখ্যা হচ্ছে ৫০৫টি পদ, এখানে ৫০৫ জন লোক নিয়োগ করা হবে এই সার্কুলারে। তারপর দেখেন আবেদনের শর্তাবলী কীভাবে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রের প্রার্থীর অনলাইনে আবেদন কপি স্লিপ থাকতে হবে। তারপর দেখেন প্রার্থীর বয়স ১৬/৩/২০২৫ তারিখে ১৮ হতে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট যোগ্য হবে না। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ এগুলো প্রয়োজন হবে, থাকতে হবে। তারপর দেখেন সরকারি, আধা সরকারি, সাহিত্য প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবে এবং মৌলিক পরীক্ষার নম্বর সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্রে প্রদর্শন করতে হবে। তারপর ৪ নম্বর পয়েন্ট দেখেন অস্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। তারপর দেখেন ৫ নম্বর পয়েন্ট হচ্ছে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে। তারপর দেখেন ৬ নম্বর পয়েন্ট হচ্ছে প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না। তারপর দেখেন ৭ নম্বর হচ্ছে কোনো প্রকার কারণ দর্শন ব্যতীতে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ ব্যতিক্রমের আংশিক অথবা সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারবে। এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই বিষয়টি কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। তারপর ৮ নম্বর পয়েন্ট দেখেন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ক্ষমতা সংরক্ষণ করেন। তারপর ৯ নম্বর পয়েন্ট হচ্ছে এই নিয়োগে বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। ১০ নম্বর পয়েন্ট হচ্ছে বর্ণিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময়, স্থান SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও এই সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তরে ওয়েবসাইটে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপর ১১ নম্বর পয়েন্ট দেখেন কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখ তথ্যাদি সঠিকতা ও প্রমাণের জন্য নিম্নোক্ত তথ্যাদি মৌখিক পরীক্ষার জন্য সময় জমা দিতে হবে। তারপর দেখেন সনদ বা প্রমাণপত্র মূল কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র। তারপর দেখেন
পৌরসভা, মেয়র, কাউন্সিল, ইউপি চেয়ারম্যানের অর্থাৎ চেয়ারম্যান সার্টিফিকেট, সিটি কর্পোরেশনের এগুলো বোঝানো হয়েছে। আপনার প্রয়োজন হবে চেয়ারম্যান সার্টিফিকেট, তারপর হচ্ছে কর্তৃক নাগরিকত্ব সনদপত্র এবং অবিবাহিত সনদপত্র। তারপর দেখেন নিচে কি দেওয়া আছে, প্রার্থী মুক্তিযোদ্ধা পুত্র, কন্যা, সন্তান এগুলো যদি হয়ে থাকে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিরক্ষিত সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক প্রমাণের জন্য পৌরসভা, মেয়র, কাউন্সিল, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাছ থেকে সত্যায়িত করে নিতে হবে। তারপর দেখেন বিশেষ কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক সনদপত্র থাকতে হবে। তারপর দেখেন পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট কপি। তারপর দেখেন প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এগুলো প্রয়োজন হবে। মাঠে যাওয়ার জন্য এই কাগজপত্রগুলো আপনার প্রয়োজন হবে। তারপর দেখেন প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জমা মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। পরবর্তীতে যে কোনো সময় তার জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপর 14 নম্বর পয়েন্ট হচ্ছে আবেদনকারীকে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার আবেদনপত্র উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে এই ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। তারপর 15 নম্বর পয়েন্ট দেখেন নিয়োগপ্রাপ্তগণ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অযোগ্য ঘোষিত হলে ড্রপ টেস্ট রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। তারপর দেখেন প্রার্থীর সকল পরীক্ষা ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। তারপর দেখেন যে কোনো তথ্য কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ অথবা টেলিটক মোবাইল নাম্বার থেকে 121 এই ফোন করা যেতে পারে। তারপর 18 নম্বর পয়েন্ট হলো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। তারপর দেখেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ এখানে দেওয়া হলো, কবে থেকে আবেদন শুরু, আবেদন শেষ তারিখ কবে, কীভাবে আবেদন করবেন, SMS এর মাধ্যমে এটু যেটা এখানে দেওয়া আছে এই বিষয়ে এখানে আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করে কিছু বুঝতে পারবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ডস এখন দেখেন 1 নম্বর পয়েন্টে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমার শুরুর তারিখ হচ্ছে 17/2/2025 সকাল 10 ঘটিকা থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে আপনার আবেদন শুরু। আর অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 16/3/2025 অর্থাৎ মার্চ মাসের 16 তারিখ পর্যন্ত আপনারা বিকাল 5টার আগ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় 72 ঘন্টার মধ্যে SMS বা মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। তারপর দেখেন অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যের যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত আছে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই প্রদানকৃত তথ্য সকল সঠিকভাবেই শতভাগ নিশ্চিত হবেন। তারপর দেখেন প্রার্থী অনলাইনে আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। তারপর দেখেন SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। দেখেন কিভাবে টেলিটকের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই বিষয়ে এখানে দেওয়া আছে। অনলাইনে আবেদনপত্রে অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনামতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখানো হবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা প্রার্থী একটি ইউজার আইডি ও ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট ডাউনলোড রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। তারপর দেখেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। 50 টাকা মাত্র খরচ হবে। এখানে আরও একটি কথা বলে রাখি, এই সার্কুলার আবেদন করার জন্য আপনার মাত্র 50 টাকা খরচ হবে। 50 টাকা শুধু কেটে নেওয়া হবে, আর কম্পিউটার মাধ্যমে যদি করেন তাহলে হয়তো 100-150 টাকা খরচ হতে পারে। যাই হোক, তারপর দেখেন টেলিটক চার্জ বাবদ 6 টাকা ভ্যাট সহ মোট খরচ হবে আপনার 56 টাকা খরচ হবে, 56 টাকা খরচ হবে। তারপর দেখেন 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হবে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণে প্রথম SMS কীভাবে করবেন। দেখেন প্রিজন স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16 নম্বরে। তারপর দেখেন এক্সাম্পল প্রিজন হচ্ছে আপনার স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনার ইউজার আইডি এখানে ইউজার আইডি একটা দিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা টাইপ করবেন। তারপর দেখেন রিপ্লাই এখানে দেওয়া আছে কীভাবে আপনার পরবর্তী কী SMS আসবে এরকম আপনার SMS আপনারা দেখে নেবেন। তারপর দেখেন দ্বিতীয় SMS কীভাবে করবেন।
দ্বিতীয় এসএমএস করতে হবে প্রিজন স্পেস ইএস স্পেস দিয়ে পিন নম্বর লিখে সেন্ড করতে হবে 16 222-তে। তারপর দেখেন এক্সাম্পল দেওয়া আছে প্রিজন ইয়েস না কোড নাম্বার দেওয়া আছে পিনগুলো। তারপর দেখেন ডিপ্লে নাম্বার কনগ্রাচুলেশন এরকম আপনার সাকসেসফুল লেখা আসবে আপনার ফোনে, আপনারা এগুলো দেখে নেবেন। তারপর দেখেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি prison.telecom.com বিডি ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল নম্বর এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। এগুলো সবাই আপনারা দেখে নেবেন কীভাবে আবেদন করতে হবে, এখানে A to Z দেওয়া আছে। তারপর দেখেন একবার নিচে ফলো করেন ইউজার আইডি জানা থাকলে প্রিজন স্পেস হেল্প স্পেস ইউজার স্পেস দিয়ে ইউজার আইডি সেন্ড করতে হবে এই নাম্বারে। তাহলে আপনি কোনো সমস্যা থাকলে সমাধান নিতে বা ওনাদের কাছ থেকে। আর যদি আবেদন করতে বা অন্য কোনো কিছু বোঝার থেকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আরও খুঁটিনাটি বিষয় থাকে জানার, আপনারা সবাই হোয়াটসঅ্যাপে লগ দেবেন, ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে লগ দিলে আমি তৎক্ষণাৎ আপনার সাথে যোগাযোগ করব, কোথায় কী সমস্যা আমি সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স এই সার্কুলার যারা আবেদন করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমি অতি তাড়াতাড়ি আপনাদেরকে আবেদন করে দিতে পারবো। আবেদনের শুরু তারিখ আপনার তো বলেই দিলাম 17 তারিখ থেকে আবেদন শুরু, ওই মাসের 15 তারিখে আবেদন শেষ। আপনারা অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন, 16 তারিখে আবেদন শেষ। আপনারা অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন, কারণ সার্ভার সমস্যা থাকার কারণে আপনারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে সমস্যা হয়। আপনারা 17 তারিখ থেকে ইনশাল্লাহ আবেদন শুরু করে দেবেন। তো ভিউয়ার্স এই ভিডিওতে যদি কোনো কিছু বোঝার থাকে অবশ্যই কমেন্ট করবেন, সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।